ঠান্ডা হ। এখানে যা হয়েছে তা যেন বাহিরে না যায়। একটা ছোট সুযোগ দরকার আবিরকে মারার। বিশ্বাস কর, ভগবানের দেব্যে আবিরকে আমি মেরেই ফেলবো। প্রজিত সাহেব চেয়ার ছেড়ে উঠলেন। তন্ময়ের মাথায় রাগের বিশালতা যেন কমছেই না, কিন্তু রাজ ঠান্ডা মাথাতেই আছে, কারণ রাজ জানে আবিরের দুর্বলতা কোথায়, আর সে ওটারই গেম খেলার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু তার আগে আবির পূজার কম্বিনেশনটা দরকার। সন্ধ্যা হয়েছে, বেশ কিছু সময় হলো। আবির বাইক নিয়ে বের হলো। আবিরের লোকজন কেউ এখন নেই। সে পূজাকে দেখতে যাচ্ছে। বাইক স্টার্ট করতেই কে যেন দৌড়ে ওর বাইকের পেছনে বসলো। আবিরকে কে বলে ডাকতেই পেছনে বসা ছেলেটা বলল, ভাই, আমি অর্ক। তুমি বৌদির সাথে দেখা করতে যাবে কেন? আমি তো আছি, কোনো সমস্যা হলে আমি সামলাব। একা গেলে যদি তোমার কোনো বিপদ হয় তাহলে কি করবা? আমি আছি না, চলো চলো। অর্ক, কি হয়েছে তোর? হঠাৎ এত চেঞ্জ, বল আমাকে। আজব, তোমাকে ভালোবাসি ব্রো, চলো তো। অর্কের কথা শুনে আবির মুচকি হাসলো। সে আর কি করবে। বাইক স্টার্ট দিয়ে পূজার বাড়ির দিকে যেতে থাকে। ওদিকে নীরা তার দিকে তার বাড়ি থেকে বের হলো। বের হতেই দেখে কাব্য দাঁড়িয়ে আছে দূরে। নীরা অবাক হয়। সে দ্রুত হেঁটে কাব্যের পাশে এসে দাঁড়ালো। কাব্য নীরাকে দেখেই বলল, আসলে এদিকে একটা ডাক্তারের দোকান আছে, আমি মেডিসিন আনতে আসছিলাম। আপনি কোথায় যাচ্ছেন এত রাতে? বা কি সুন্দর সাজিয়ে মিথ্যা কথা বলেন তো মিস্টার। মিথ্যা? কই, কিসের মিথ্যা? এদিকে কোনো ফার্মেসি নেই, যেটা আছে তা আপনাদের ক্লাবের আগেই, সেটা ওই যে উল্টো দিকে, এদিকে তো নেই। ও, তাহলে আমি এমনি এসেছিলাম ঘুরতে ঘুরতে। অপেক্ষা করছিলেন নাকি? নীরার কথা শুনে কাব্য চুপ হয়ে গেল। মনে মনে বেশ খানিকটা লজ্জাও পাচ্ছে সে। তবে নীরার দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, মানে না, কখন থেকে অপেক্ষা করছিলেন? বিকেল থেকে। পাগল নাকি আপনি? জানি না, তবে ভালো লাগছিল। চলুন এবার। নীরা কাব্যের সাথে হাঁটতে থাকে। ওদিকে আবির আর অর্ক প্রজিত সাহেবের বাড়ির দক্ষিণ পাশের দিকে আসলো। ওখান থেকে পূজাকে দেখা যায়, মানে পূজা এই সোজা করে ব্যালকনিতে আসে। আবির আর অর্ক এসেই পায়চারি করে। ওদিকে পূজা বিছানায় বসে আছে। রীতি পূজার ঘরে আসলো। পূজাকে দেখেই রীতি বলল, এখনো আবিরেরা আসেনি। আবিরেরা মানে? আবির আর কে? না মানে আবিরের সাথে আরো কয়েকটা পোলাপান থাকে না, ওরাও তো আসে তার সাথে। জানি না ও আসলেও কি না আসলেও কি। যাও তো, আমার এখন ভালো লাগছে না। ভালো লাগছে না বলেই তো ব্যালকানিতে যে দাঁড়াবি, চল দুজনে গল্প করি। রীতি পূজার হাত ধরে টেনে নিয়ে আসে ব্যালকনিতে। আবির অর্কের হাত ধরে আড়ালে চলে যায়। রীতি নিচে তাকায়, কেউ নেই সেখানে। পূজাও তাকায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। রীতি মন খারাপের সুরে বলে, ধ্যাত, আজকে আসলোই না। তোমারও তো মন খারাপ হচ্ছে কেন? না এমনি। পূজা, তুই আবিরকে পছন্দ করিস তাই না? পছন্দের বিষয়টা লং টাইমের হয় না, ভালো লাগাটা দূরত্বই ঘটে। এটা যেন মরীচিকার মতো আকর্ষণ করে দেখার সাথে সাথেই। কেউ যদি কালো হয় তবুও এমন একজন তার জন্য সৃষ্টি করেছে, ওই কালো মানুষটা প্রিয় মানুষ হয়ে যায়, যেটা প্রথম দেখাতেই ঘটে। তারপর তো ভালোবাসা, প্রেম শুরু হয়, তাই না? তোদেরটাও এমন। আবির তোকে প্রথম দেখেছে এমন তো নয় যে আবির এর আগে কোনো মেয়ে দেখেনি। তোর থেকেও সুন্দরী মেয়ে অনেক আছে, আবির তোকেই কেন চুজ করবে? আবার তুই দেখ, আবিরের থেকে কত স্মার্ট ছেলে তোর পিছনে ঘুরছে, মার খেয়েছে, হাত পা ভেঙেছে। সেই তুলনায় আবির কিন্তু তাদের থেকে লো লেভেলের। তারপরও তোর ভেতরে আবিরকে নিয়ে এত ভাবনা চিন্তা, সেটাই ভালোবাসা বোঝায়। ঠিক বলছি তো পূজা? রীতির কথা শুনে পূজা অবাক হয়। রীতিদি এত কিছু কিভাবে জানে? পূজা জোরে একটা শ্বাস নিল, ধীর স্থির গলায় বলল, পার্বতীর দিকে এইটার জন্যই মরতে হয়েছে। আমার দাদুরা তো দুই ভাই, বড় দাদুর ছেলে একটাই, আর তার একমাত্র মেয়ে ছিল পার্বতীতি। বাড়ির সবাই তাকে কত কত আদর করত। প্রথম সন্তান হিসেবে বাড়িতে তার আদরের শেষ ছিল না। একটা ছেলেকে ভালোবেসেছিল, 3 বছর ভালোবাসার পরও ছেলেটা তাকে ছেড়ে দেয়। তাদের ব্রেকআপ হয়। আমি তখন 8-এ পড়ি, দিদি তখন কলেজ শেষ ইয়ারের ছাত্রী। দিদি একদিন বিকেলে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। তারপর নিচের রুমে যেয়ে দরজা আটকে দেয়। যখন সে বের হয় তখন তার লাশ বের হয়। বাম হাতে আর একটা কাগজ ছিল, ফ্যানের সাথে দিদি ঝুলেছিল। সেই কাগজে বড় বড় করে লেখা ছিল, প্রবণ ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বলে চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে।
পরের জন্মে তোমাকে চাইব। এরপর বড় কাকা বাবু কষ্টে স্ট্রোক করে, এখনো তিনি কথা বলতে পারে না, নিজের মেয়ের ঘরে পড়ে আছে আজ 10 বছর ধরে। বাবা এসব কিছু সহ্য করতে পারেনি, প্রবণকে খুঁজে বের করে কি বিভৎসভাবে তাকে মেরেছিল। প্রবণের মাথা কেটে হাতে করে নিয়ে আসে বাড়িতে, আমাদের সবাইকে ডাকে বাবা। ওর মাথা দেখিয়ে বলে, আজ থেকে এই বাড়িতে প্রেম ভালোবাসা বন্ধ। কেউ যদি বলেও এই ভালোবাসার সম্পর্কে জড়ায়, যাকে সে ভালোবাসবে তাকে এভাবেই মরতে হবেন। আর আমার পরিবারের ছেলে মেয়ের পিছনে কেউ বললে তাকেও মরতে হবেন। তারপর থেকে তো এইসব বন্ধ। কত ছেলে আমার সাথে এসে কথা বলেছে, কি হয়েছে সেই ছেলেগুলোকে আমি তার পরের দিন থেকে এ অবধি দেখিনি। তন্ময় নয়তো বাবা যে সেই ছেলেকে গায়েব করে দিয়েছে। খুব কষ্ট হয় রীতিদি, আমার জন্য ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়, এইসবগুলো আর মেনে নিতে পারি না। আবিরকে নিয়ে এটাই টেনশন। হ্যাঁ, আমি জানি যে ছেলেদের লাইন লেগে থাকে আমার কাছে, আবিরের থেকেও বেস্ট ছেলে চান্স নিতে চায়, কিন্তু আবিরের ভেতরে যে জিনিসটা আছে সেটা অন্য সব ছেলেদের ভেতরে নেই, আর সেটা হলো সাহস। আবিরের সাহস আমাকে মুগ্ধ করে, তাকে নিয়ে ভাবতে বাধ্য করে। ভাবনাগুলো আস্তে আস্তে ভালো লাগায় পরিণত হয়েছে, তারপর ভয় করে। এমনিতেই তো সে অন্য ধর্মের, বাবাকে না হয় পা ধরে অনুরোধ করে বলতে পারতাম যে ভালোবাসি কাউকে, তা মেনে নাও, কিন্তু আবিরের কথা কিভাবে বলবো? সে মুসলিম আর আমি হিন্দু, আমাদের অনুভূতির কোনো মানেই নেই। পূজা মন খারাপ করে কথাগুলো বলল। রীতি মুচকি হেসে বলল, আরে এত চিন্তা করিস কেন? তোরা পালাবি, পালিয়ে চলে যাবি অনেক দূরে, যেখানে তোদের কেউ না খুঁজে পায়, আর একসাথে থাকবি। ভালোবাসাটা হলো আসল ব্যাপার, ভালোবাসা মানুষকে সুখ এনে দেয়, এত ভাবার। রীতি আর কথাগুলো শেষ করতে পারল না, নিচের দিকে ফিরেই ছিল সে। আর ঠিক তখনই চোখের সামনে অর্ককে দেখতে পায়। রীতি অর্ককে দেখেই হা করে তাকিয়ে থাকে। অর্ক রীতির দিকে তাকিয়ে থাকে। রীতি পূজাকে বলে, বললাম না আবির আসবেই, সাথে তার লোকজনও আছে, দেখছিস? আবির তো নেই, ওটা আবিরের ডান হাত। মানে আবিরের সাথে সব সময় যে ছেলেগুলো চিপকিয়ে থাকে, তার ভেতরে এই ছেলেটা বেশি আবিরের পাশে থাকে। কি যেন নাম, মনে নেই। অর্ক ওর নাম, অনেক ভদ্র ছেলে, কথা কম বলে, আবিরকে ভালোবাসে, সুন্দর করে কথা বলে। ওমা, তুমি এসব কিভাবে জানো? কাহিনী কি? না মানে আবির কোথায়, তাকে যে দেখছি না যে। আজ আসবে না সে, থাকো, ভেতরে যাচ্ছি। পূজা কথাটা বলেই ঘুরে যখনই সে চলে আসবে, ঠিক তখনই দেখতে পায় আবির অন্য পাশের ল্যাম্পপোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ সেদিকে পূজা বা রীতি তাকায়নি। হঠাৎ পূজা আবিরকে দেখে কেঁপে উঠল। কাপা কাপা হাতে রীতির হাত ধরে বলল, রীতিদি, আবির বাবার রুমের ব্যালকনি সোজা দাঁড়িয়ে আছে, দেখো। পূজা ভয়ার্ত গলায় কথাটা বলল। রীতিও তাকিয়ে চমকে উঠে। এখন কি হবে রে, তোর বাবা যদি আবিরকে দেখে ফেলে? আবিরকে সরিয়ে আনো দিদি, এখনই প্লিজ। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। পূজা আবিরের দিকে তাকালো। আবির ইশারায় বলল সেখান থেকে চলে আসতে, কিন্তু আবির মাথা ঝাঁকিয়ে না করে দেয়। হাতের ইশারায় পূজাকে দেখিয়ে নিজের হাত নিজের ঠোঁটের সাথে লাগিয়ে চুমু দেয়, বোঝায় পূজা যদি একটা ফ্লাইং কিস দেয় তাহলে সে এখান থেকে সরবে। রীতি আর পূজা আবিরের ইশারা বুঝতে পেরে আরো ভয় হয়। পূজা উত্তেজনায় রীতির হাত ধরে চাপতে থাকে। রীতি বলল, চিন্তা করিস না, দাঁড়া, আমি সরাচ্ছি আবিরকে। রীতি কথাটা বলে পূজার রুমে গেল। কিছু সময় পর রীতি আসলো হাতে একটা কাগজ নিয়ে। সেটা হাতের ভেতরে দলামলা করে অর্কের দিকে ছুঁড়ে দেয়। অর্ক সেটা হাতে লুফিয়ে নিল। কাগজটা অর্ক মেলে দেখে সেখানে লেখা, এই যে খরগোশ, আমার জন্য ছোট্ট করে একটা কাজ করে দাও তো। তোমার ভাইকে ওখান থেকে সরিয়ে তোমার আশেপাশে আনো, না হলে আমি ভেতরে চলে যাব। অর্ক আর দেরি করে না, তাড়াতাড়ি আবিরের কাছে দৌড়ে যায়। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে আবিরের হাত ধরে টেনে আনে অর্ক। পূজা জোরে একটা শ্বাস ছাড়ল। পূজা বলে, কি ব্যাপার? অর্কের সাথে তোমার কি চলছে? কই কিছু না। আবিরের দিকে পূজা তাকায়। আবির বাইক থেকে এক থোড়া লাল গোলাপ এনে পূজার সামনে ধরে। পূজার সামনে হাঁটু মুড়ে বসে আবির সেম প্রেসেস অর্ক করে, কিন্তু আবির পূজার সেদিকে কোনো খেয়াল নেই। আবির ব্যস্ত পূজার জন্য, আর পূজা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির যা করছে অর্কই ঠিক একই কাজ করছে। আবির পূজার দিকে ফুলগুলো বাড়িয়ে ডান হাত সামনে আনলো। হাতের আকৃতিতে যেমন লাভ বানিয়ে দেখানো হয়, আবির ঠিক একটা হাত দিয়ে লাভ বানিয়ে নিজের বুকের
বাম পাশে রাখলো, কিন্তু আর অর্ধেক কোথায়? পূজার দিকে ইশারায় হাত উঁচু করতে বলে। পূজাও আবিরের সাথে হাত বানিয়ে আবিরের দিকে এগিয়ে ধরলো। আবির ফুলগুলো মাটির উপর রাখলো, ধুলোর ওপর আঙুল দিয়ে লিখলো ভালোবাসি। তারপর আবির উঠে দাঁড়ায়, পূজার দিকে হেসে তাকিয়ে সেখান থেকে চলে যায়। রীতি আর পূজার পাশাপাশি দাঁড়িয়ে আছে। রীতি বলল, চল ফুলগুলো তুলে নিয়ে আসি। পূজা রীতির দিকে আর চোখে তাকায়। ফুলগুলো? আবির তো শুধু একতরা ফুলই এনেছে। 1 মিনিট, ওটা কি? পূজা অর্কের জায়গার দিকে তাকায়। আবিরের মতোই ফুল রাখা। পূজার আর বুঝতে বাকি নেই রীতির আর অর্কের ভিতর কি চলছে। রীতি লজ্জা মাখা মুখে বলল, ছেলেটা আমার জুনিয়র, তাতে কি? সে আমার জন্য পারফেক্ট। আমি তো তোদের আত্মীয় বা রক্তের কেউ না। আমার জন্য প্রেম কোনো বাধা নেই। তবে আমি তোকে বারণ করছি না। তবে সাবধানে সম্পর্কটা রাখিস। একটা সময় তোরাই জিতবি। চল ফুল আনি। ঠিক আছে, চলো। পূজা আর রীতি বাইরে আসে, কিন্তু প্রজিত সাহেব দরজার কাছে দাঁড়িয়ে থাকাতে বাইরে যাওয়ার আর সাহস পেল না। আবারও দুজনে রুমে ফিরে আসে। বেশ কিছু সময় দুজনে ফুলগুলো আনার চেষ্টা করে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। রীতি জানায়, সকালে যে আনবো, চিন্তা নেই, কেউ দেখবে না। সকাল হয়। তন্ময় বাহিরে পায়চারি করছে। ভোর রাতেই ওর ঘুম ভেঙে গেছে। তারপর আর ঘুম আসেনি, সেজন্য খুব সকালে ও বাগানে পায়চারি করছে। পূজার ব্যালকনির দিকে তাকায়। ব্যালকনির পর্দা টাঙানো নেই, অন্যদিন টাঙানো থাকে। সে হাঁটতে হাঁটতে পূজার ব্যালকনির সোজা আসলো। উপর থেকে সে নিচের দিকে চোখ মেলে তাকায়। মাটিতে দুটো গোলাপের বড় বড় তোড়া পড়ে আছে। ধুলোর ওপর লাভ আঁকানো, মাঝখানে গোলাপগুলো রাখা। তন্ময় তাড়াতাড়ি ফোন বের করে ছবি তুলে নেয়। তারপর ফুলগুলো তুলে নিয়ে পাঁচিলের ওপাশে ফেলে দিল। তন্ময় আশেপাশে তাকায়। বাইকের চাকার দাগ। কেউ তো এসেছিল এখানে, কিন্তু সে কে? পূজার বয়ফ্রেন্ড নাকি? না না, এটা কখনো সম্ভব নয়। পূজার কোনো বয়ফ্রেন্ড থাকবে না। কিন্তু এখানে কেন এসব রাখা? কে এসেছিল? পূজাকে তো ব্যালকনিতে দেখিনি। তবে কি কোনো ছেলে প্রেম নিবেদন করতে এসেছিল পূজাকে, নাকি রীতিকে? ধ্যাত, আবার রীতিকে কে প্রেম নিবেদন করতে আসবে? পূজাকেই করবে, জানতে হবে আমার। কার এত বড় সাহস? আমার দেখতেই হবে। তন্ময় কথাগুলো ভাবতে থাকে। ঠিক তখনই সেখানে রীতি এসে হাজির। তন্ময়কে দেখে দ্রুত হেঁটে সেখান থেকে চলে যাবে, তার আগেই তন্ময়ের চোখে পড়ে যায় সে। তন্ময় ডাক দেয়, রীতিদি, এদিকে আয়। বল। এত সকালে এখানে কি করিস? তোকে তো এত সকালে বাহিরে কাজ করতে দেখিনি। তুই এখানে কেন? তোকেও তো সকালে উঠতে দেখিনি। থাপড়াবো ধরে। বিষয়টা সিরিয়াস। যা যা প্রশ্ন করছি উত্তর দে। কি প্রশ্ন? কালকে রাত্রে এখানে কে এসেছিল? সত্যি করে বলবি, কেন এসেছিল? কিসের কি? কি বলিস? কিছুই তো বুঝতে পারছি না। তন্ময় ফোন বের করে ছবিগুলো দেখায়। আবার সে বলে, এগুলো সে করেছে। 2টো গোলাপের তোড়া, একটা পূজার জন্য, আরেকটা কি তোর জন্য। কাকাকে তো বলতেই হচ্ছে আমি পূজাকে মেরে ফেলবো। রীতি ভয় পেয়ে যায়, কারণ তন্ময় পূজার জন্য বাঘের মতো আচরণ করবে। রীতি বলে, আমরা ছিলাম তো বাড়ির ভেতরে, ব্যালকানিতে আসিনি। হতে পারে পূজার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে কোনো ছেলে। একটা কাজ করলে কেমন হয়? ওই ছেলেকে আমরা কয়জন মিলে খুঁজে বের করে ইচ্ছে মতো মারি। তারপর কাকাকে বলবো কোন বেটা এই কাজ করেছে, সেটা তুই খুঁজে বের করবি। কাকা তোর উপর খুশি হবে। আর বুঝতেই পারছিস তো, একবারে কাজ সমাধান করে কাকাকে জানালে কতটা খুশি হবে। আর তুই খুশি হলে তোকে তো তার মেয়েকেও দিতে পারে। কেমন হবে ব্যাপারটা? এটা একদম তুই ঠিক বলেছিস। আমি ব্যবস্থা করছি। এই হারামিকে খুঁজতে আমার একদিনও লাগবে না। তন্ময় চলে যায় সেখান থেকে। রীতি জোরে নিঃশ্বাস আলো, মাথা থেকে চিন্তা চলে গেছে। দৌড়ে পূজার ঘরে আসি। পূজাকে ঘুম থেকে টেনে তুলে কথাগুলো বলল। পূজার ঘুম এক লাফেই হারিয়ে গেছে। রীতি বলে, তুই কি ভার্সিটিতে যে ওই 2টাকে বারণ করে আসবি যেন এখন না আসে? রাতুল বসে গেমস খেলছে। পাবজি এখন তার প্রিয় গেম। বাইকের ওপর বসে আরামসে আইফোন দিয়ে পাবজি খেলছে। অর্ক রাতুলকে প্রশ্ন করে, কি ব্যাপার তোর এখন গেম খেলতে হচ্ছে? কি করবো বল, আমার তো আর কারো মতো গার্লফ্রেন্ড নেই।
যে অপেক্ষা করব বা তার সাথে সাথে হাঁটবো কিংবা কোমর জড়িয়ে ধরবো। যার গফ নেই তার গেম আছে। নীরা, আবির, অর্ক আর কাব্য লজ্জায় কিছু বলল না। কিন্তু আজ পূজা এত লেট করছে কেন? ক্লাস শুরু হয়ে গেছে, 15 মিনিট হলো। আবির বিরক্ত হয়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। হঠাৎ এস চ্যানেলে গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে। গাড়িটা আবিরের সামনে এসে থামলো। ড্রাইভিং সিট হতে কে যেন হাত বাড়িয়ে আবিরকে ইশারা করলো ভেতরে উঠতে। আবির গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে পূজা বসে আছে। আবির পূজাকে দেখেই চমকে ওঠে। পূজা গাড়ি স্টার্ট করে দ্রুত চালিয়ে সেখান থেকে চলে আসলো। ঢাকা শহর পেরিয়ে বেশ কয়েক ঘন্টা পর একটা নির্জন ব্রিজের উপর গাড়ি রাখলো পূজা। গাড়ি থেকে নামলো সে। আবিরও গাড়ি থেকে নামে। গাড়ির ডান পাশ হতে কিছু সময় পর পর গাড়ি আসা যাওয়া করছে। ওরা দুজন আড়ালে গাড়ির বাম পাশে এসে দাঁড়ালো। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায় পূজা। আবিরও 1.5 হাত দূরত্বে দাঁড়িয়ে রইল। এই যে শোনো, আমাদের বাড়ির আশেপাশে তোমাকে যেন না দেখি। হুম ভুলেও যাবেন না সেখানে, হুম অনেক সমস্যা হবে। হুম এবার গেলে খারাপ ছাড়া কিছুই হবে না। হুম কি হু হু করছো? সিরিয়াস নিচ্ছ না তুমি? হুম ওকে, তাহলে মনে রাখবে। আসি। ভালোবাসি। পূজা আবিরের দিকে তাকালো। আবির পূজার দিকেই তাকিয়ে আছে। দুজন দুজনার মুখের দিকে তাকিয়ে আছে। পূজা আবার বলল, আসি। ভালোবাসি। আমি বোঝাতে এসেছি। আমি ভালোবাসতে এসেছি। আরে দেখো, আমি হিন্দু ধর্মের আর তুমি মুসলমান। এটা কখনো সম্ভব না। তুমি না হয় খুব সকালে দেবীকে পূজা করিও, আমি না হয় ভোর রাতে নামাজ শেষে তোমার পূজা দেখব। তুমি বুঝতে পারছো না। এসব বোঝাবুঝি বাদ, ভালোবাসো আমাকে? জানি না কবে থেকে ভালোবাসো? কখন বললাম ভালোবাসি। এই যে এখন। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলো, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে এখনই তুমি এখান থেকে চলে যাবা না, আমাকে তোমাদের বাড়িতে যেতে বারণ করবা না। আর যদি না বাসো তাহলে আমাকে কিস করবা। সো এখন প্রমাণ করো ভালোবাসো কিনা। পূজা আবিরের থেকে চোখ সরিয়ে নিল। মাথার ভেতরে তন্ময়ের হিংস্র চেহারার বর্ণনা ঘুরছে। আবির পূজার চুপ থাকা দেখে বলল, তার মানে ভালোবাসো? আর ভালোবাসো বলেই আমাকে তোমাদের বাড়িতে যেতে হবে রোজ? এবার সরাসরি যাব সোজা তোমার। আবির পুরো কথাটা শেষ করতে পারেনি। পূজা ছুটিয়ে আবিরকে এসে জড়িয়ে ধরে। পূজা আবিরের থেকে একটু হাইটে কম। আবিরের বুকে পূজা মাথা রেখে কান্না কান্না ভাব নিয়ে বলে, প্লিজ তুমি সেখানে যাবে না। ওরা তোমাকে মেরে ফেলবে। আমি চাই না তোমার কিছু হোক। কিন্তু এটা ভয় বলছো নাকি ভালোবাসার মানুষকে তারা মেরে ফেলবে? উফ আবির, থামো না প্লিজ। আমি তোমাকে আমার জন্য মরতে দেব না, দেখতেও পারবো না। ওরা অনেক ভয়ঙ্কর, তোমাকে সত্যিই মেরে ফেলবে। প্লিজ যেও না। আর আচ্ছা যাব না, কিন্তু যদি রোজ এখানে এসে দেখা করো আমার সাথে তাহলে যাব না। এমন কেন করো? জানো তো আমার বাবা কেমন। তিনি ঠিকই জেনে যাবে আমি কি করছি। আমরা কখনো দেখা করব না, ফোনে কথা বলবো। তাহলে আর কি, মিস্টার শ্বশুরকে তাহলে আমাদের ভালোবাসার কথা বলতেই হবে। আচ্ছা আচ্ছা, আসবো আমি। পূজা আবিরকে ছেড়ে দেয়। আবির বলে, তোমাকে ছাড়তে বলেছি, ভালোই তো লাগছে। এক্সপেন্সিভ মেয়েটা এখন আমার। কত ছেলেই তার জন্য পাগল, প্রাণও দিয়েছে। এখন সেই মেয়েটা আমার অনেক কাছে, কিন্তু এখনো সে ভালোবাসি বলেনি। পূজা আবিরের পাশে দাঁড়ালো। তবে এবার আর দূরত্ব নয়, দুজনে একদম কাছাকাছি, বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। পূজার চোখে মুখে ভয়ের ছাপ। আবির পূজাকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে বলল, ভয় নেই, আমি আছি তো। যতক্ষণ তুমি আমার সাথে থাকবা পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার সামনে থেকে নিয়ে যেতে পারবে না। তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে হারানোর ভয় ভীষণ রকম অনুভব করি। জানি না কি হবে, কিন্তু তোমাকে হারাতে পারবো না আবির। হারাচ্ছি না পাগলি। এখন যেতে হবে। আমি আগে যাচ্ছি, তুমি অনেক পরে আসবা। আরে শোনো, আর কিছু শুনতে চাই না। পূজা কথাটা বলে গাড়িতে উঠে বসলো। আবির বলে, কালকে কখন আসবা? পূজা গাড়ি স্টার্ট দিয়ে বলে, অপেক্ষা করবা কেন? বিরক্ত হয়ে যাবে নাকি? আবির মুচকি হাসলো। পূজা আর দাঁড়ালো না, গাড়ি চালিয়ে সেখান থেকে চলে আসে। আবির ব্রিজের ফুটপাত এরিয়াতে বসলো। আজ সে অনেক খুশি। পূজার ভালোবাসা সে পাবে, অন্য কিছু ভাবার সময়ই নেই। অর্কদের ফোন করে দিয়েছে, তারা না আসা অবধি সে এখানেই থাকবে। আবির তার শার্টের পকেটে হাত রাখলো। সেখানে কাগজের নাম্বার লেখা। আবির জানে এটা পূজার নাম্বার। রাত গভীর হয়েছে। আবির পূজাকে কল করে। পূজা আবিরের কলের অপেক্ষা দিয়েছিল। একবার রিং হতেই পূজা রিসিভ করে। পূজা ফোন রিসিভ করে কথা বলে না। আবির বলে, আমি কবি নই যে ফোন করে কবিতা শোনাবো। আমি প্রেমিক, শুধুই ভালোবাসি বলতে পারি। আমি শুনতে পারি। কখন যে ভালোবাসি বলবে তুমি? তুমি এত রাত জাগো কেন? আগে প্রেম ছিল না, কষ্টে জাগতাম। এখন তো প্রেম হয়েছে নাকি?
তাহলে রাত জাগবে না। রাত জাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বেশি রাত জাগতে নেই, বুঝেছো? আহা, কি কেয়ার! তুমি জাগছো কেন? আমার তো সকালে কাজ নেই। আমার কি কাজ? নামাজ পড়বা, সকালে ফজরের নামাজ পড়বা। আরে বাহ, একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে নামাজ পড়ানোর জন্য রাত জাগা নিয়ে কেয়ার করছে। ওয়াও। হ্যাঁ, করছি। সকালে নামাজ পড়বা, তারপর ওই যে তোমরা কি যেন বই পড়ো, মানে তোমাদের গ্রন্থ, ওইটা পড়বা। কোরআন শরীফ? সেটা পড়বা। আর কি করব? নামাজ পড়তে যাওয়ার সময় পাঞ্জাবি পরবা, আমাকে ছবি তুলে দিবা। আর দাড়ি রাখবা, অনেক বড় না, অনেক ছোটও না। ঠিক আছে, তুমিও সব করিও। সকালে উঠে প্রার্থনা করবা, তোমার দেবতাকে স্মরণ করবা, মন্দিরে যে পূজা দিবা। আচ্ছা, করবো সব। এখন ঘুমাও। পূজা আর কিছু বলার সুযোগ দিল না, ফোন কেটে দিল। আবির আবার কল দেয়, কিন্তু এবার ফোনটা অফ পায় আবির। আবির কি করবে বুঝতে পারছে না। তবে পূজাকে যেমন ভেবেছিল তার থেকেও পূজা অনেক ভালো। সে অন্য ধর্মের, কিন্তু তারপরেও এমন ভালোবাসা পূজার ভেতরে। আবির অবাক হয়েছে। ফজরের আজান দিয়েছেন, ঠিক সেই সময় আবিরের ফোনটাও বাজতে শুরু করেছে। স্ক্রিনে তাকিয়ে দেখে পূজার কল। আবির তাড়াতাড়ি রিসিভ করে। ওপাশ থেকে পূজা বলে, নামাজ পড়ে আসো, রেডি হও। তুমি এত ভোর রাতে? রোজ এই সময় ঘুম ভাঙে আমার। ব্যালকনিতে আসি, অনেক দূর থেকে আজান ভেসে আসে, আমার শুনতেই ভালো লাগে। এই জন্য তোমাকে রোজ এই সময়টাতে ডেকে দিতে পারবো। আর একটা কথা, আমি বলছি বলে নামাজে যাচ্ছ এইটা করলে আর বলবো না। প্রার্থনা হলো মনের ব্যাপার, আমার জন্য প্রার্থনা নষ্ট করবা না। যাও তুমি, মা ডাকবে এক্ষুনি। সামনে দুর্গা পুজো, আমাদের এখানেই পুজো, আমাদের এখানে পূজা হবে। কাজ আছে, প্রার্থনা আছে। পূজা ফোন কেটে দেয়। আবির আর কি করবে, মুচকি হেসে বিছানা ছেড়ে উঠল। বাকিদের ডেকে তুলে মসজিদের দিকে এগিয়ে যায়। পূজার বাড়ির সবাই অবাক। পূজা এত ভোরে উঠে শ্রীকৃষ্ণের মূর্তির চারপাশে মোমবাতি ধূপ জ্বালিয়ে প্রার্থনায় বসেছে দেখে একে একে বাড়ির সবাই পূজার পেছনে কৃষ্ণের প্রার্থনা করা শুরু করে। প্রার্থনা শেষ হতে হতেই সকাল। রীতি পূজার কানের কাছে মুখ এনে বলে, কি ব্যাপার তোর? হঠাৎ তুই নিজেই চলে আসলি? আবিরকে ঘুম থেকে তুলে নামাজে পাঠালাম। সে বলেছিল রাতে আমিও যেন প্রার্থনা করি সব সময়। বাবা, কি কেয়ারিং কপাল! তার কাছে কি চেয়েছিস? বলেছি আবির যেন সবসময় ভালো থাকে, তার যেন কোনো ক্ষতি না হয়। ওই, তোরা কি ফুসুর ফুসুর করিস মুক্তির সামনে বসে? যা বাঘ। মন্ত্র বলছি। আমাদের মন্ত্র কি আবির নাকি? যা এখন তুই। পূজা চলে যায়। আবির নামাজ পড়ে এসে আবার ঘুমিয়ে পড়ে। 10টার দিকে আবিরের ঘুম ভাঙে। ফোন ভাইব্রেট করছে। তাকিয়ে দেখে পূজার কল। আবির রিসিভ করে। পূজা, সরি, আমি ঘুমাচ্ছিলাম। বুঝতে পেরেছি, যাও খেয়ে নাও। এখন মাত্র 10টা বাজে, দুপুরে খাবনি? কি? বাবার কথা, 9টার আগেই খাবার খেতে হবে। আমি 8:30 থেকে তোমার জন্য বসে আছি, আর উনি বলে দুপুরে খাবে। বেয়াদব! বাবা যদি জানে আমি না খেয়ে আছি তাহলে। তুমি আমার জন্য এখনো না খেয়ে আছো? আল্লাহ, বলবা তো? না, আমি বাড়ির পাশের ছেলের জন্য বসে আছি। যাও খেয়ে নাও। আচ্ছা খাও, আমি খেয়ে নিচ্ছি। না না, একসাথে খাবো। তুমি শুরু করার সময় বলবা, আমিও তখন খাবো। অফিসে বসে আছি কিন্তু। আচ্ছা। আবির দৌড়ে রান্নাঘরের দিকে যায়। নীরা রান্নাঘরে রান্না করছে। আবিরকে দেখেই অবাক হয়। ভাইয়া, তুমি এখন এত সকালে কি? ওই এত সকাল, 10টা বাজে। কি আছে রে খাবার? ভাত তো রান্না শেষ, ডিম ভাজি করলাম, ডাল আছে, মাংস। মাংস রাখ, যা আছে দ্রুত দে, এখনই দে। এত ক্ষুধা লাগছে, বলবা না? তাড়াতাড়ি কর, পূজা বসে আছে। পূজা বসে আছে মানে? খাবার নিয়ে বসে আছে, আমি না খেলে খাবেই না। কি অবস্থা দেখছিস? ও মা গো, এত ভালোবাসা! আচ্ছা আচ্ছা, 2 মিনিট সময় দাও। নীরা সবকিছু বেড়ে আবিরদের দিকে এগিয়ে দেয়। আবির পূজাকে জানিয়ে দেয় সে খাচ্ছে। পূজাও খেতে বসে। কি অদ্ভুত, দুজন ছেলে মেয়ে একে অপরকে এতটা ভালোবাসবে বুঝতেই পারেনি। দুজন ভিন্ন ধর্মের হয়েও একে অপরের প্রতি এত ভালোবাসা। দেখা যাক পরে কি হতে পারে। রাজ ক্লাবে বসে আছে। অর্ক, কাব্য, রাতুল আর নীরা বাইরে থেকে আসলো। রাজকে দেখেই কাব্য পিস্তল বের করতে যাচ্ছিল, কিন্তু অর্ক থামিয়ে দেয়। রাজ মুস্কি হাসলো, হাতে একটা সিগারেট আছে। এই ক্লাবটা হলো আবিরের আখড়া বলা যায়। আবিরের সবকিছু যেন এইখানেই। রাজ অর্কদের দিকে তাকিয়ে বলে, এটা আবিরের জায়গা, এখানে আমি একা বসি। একা পেয়ে আমাকে মারবেন না, এটা আমি জানি। আর নিশ্চয়ই আমি একা আসলে শুধু শুধু আসি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। এবার কারণটা খুব সিম্পল, তবে
কিছুটা কঠিন। ভাই এখন আবির নেই, কিছু বলার থাকলে সরাসরি বলুন, না হলে এখান থেকে আপনাকে প্রস্থান করতে হবে। তন্ময়, ভেতরে আসো। রাজ তন্ময়ের নাম ধরে জোরে ডাক দেয়। তন্ময় একটা বড় ব্যাগ এনে টেবিলের সামনে রাখলো। তন্ময়কে দেখেই কাব্য রাতুল আবার পিস্তল বের করে, কিন্তু অর্ক থামিয়ে দেয়। রাজের পেছনে যেয়ে দাঁড়ায় তন্ময়। অর্ক জিজ্ঞাসু দৃষ্টিতে চাইতেই রাজ বলে, এখানে 50 লাখ টাকা আছে। টাকাটা তোমাদেরকে দিলাম, শুধু একটা কাজ করে দিতে হবে। কিসের কাজ? আবিরকে তার জায়গা থেকে সরাতে হবে। তাকে মেরে ফেলতে বলছি না, তবে তার জায়গা থেকে সরাতে হবে। আমি জানি একজন মানুষের দূরের শত্রু থাকে না, কাছের মানুষেরা বেশি বেইমানি না করলে সে বুঝতে পারে না কষ্ট কাকে বলে। সো টাকাগুলো নাও আর আমার কাজটা করে দাও। রাজ কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো। তন্ময় বলে, সব শালা টাকার গোলাম, এত সহজে কাজ হবে ভাবিনি। ওরা দুজন টাকা রেখে চলে যায়। নীরা বলে, তোমরা টাকাগুলো কেন দিলে? আবিরের সাথে খারাপ কাজ করবা তার জন্য টাকা দিতে একটুও খারাপ লাগেনি তোমাদের? ছি, ভাবতেই পারছি না তোমরা এমন। অর্ক, রাজকে এভাবে যেতে দিলি কেন? তুই জানিস না এটা আমরা কখনো করব না। চুপ থাক, সব টাকার প্রয়োজন আছে। রাজ আর তন্ময় দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। ওরা জানতই একজন না একজন ওদের ট্রাপে পা দেবে, আর ওদের ভেতরে অর্কই সেটা করেছে। বাকি কাজ ওদের আর কিছু করা লাগবে না। দুজনে সেখান থেকে চলে যায়। আবির দুপুর হতেই বসে আছে সেই ব্রিজের উপর। একবার বাইকের উপর যে বসবে, আরেকবার ব্রিজের উপর বসে পা ঝুলিয়ে দিচ্ছে, একবার বাইকের উপর যে শুয়ে দিয়ে থাকছে। পূজার জন্য অপেক্ষা করতে করতে এগুলোই করছে। ব্রিজের ফুটপাত দিয়ে কত স্টুডেন্ট হেঁটে যাচ্ছে, আবিরকে দেখে সালাম দিচ্ছে। আবির সব কিছু দেখছে, কিন্তু পূজার আসার নাম নেই। পূজার ফোনও করেনি। আবির ফোন হাতে নিয়ে বসে আছে। হঠাৎ একটা সিএনজি এসে থামলো আবিরের সামনে। একজন বসে আছে ভেতরে, মাথায় ওড়না পেঁচানো, মুখও ওড়না দিয়ে ঢেকে রাখা, কেবল চোখ দুটো বের করা আছে। সিএনজি থেকে নামলো মেয়েটা, ভাড়া মিটিয়ে সোজা আবিরের সামনে এসে দাঁড়ায়। হাতে একটা প্যাকেটও আছে। আবিরের সামনে এসে মুখ থেকে ওড়না খুলে দেয়। এটা পূজা। আবির পূজাকে দেখেই অবাক হলো। সেভাবে আসে এখানে। আবির কিছু প্রশ্ন করতে যাবে, তার আগে পূজা আবিরের বাইকের উপর এসে বসলো। কখন আসছো? সকালেই। এত তাড়াতাড়ি? তোমার জন্য অপেক্ষা করতে ভালো লাগে, একটু রাগ হয় না, বিরক্ত হই না। ঘন্টার পর ঘন্টা তোমার কল, মেসেজ আর দেখার জন্য অপেক্ষাতে বসে থাকতে পারবো। তাই নাকি? তা দুপুরের নামাজ পড়েছো? সামনে মসজিদ ছিল, পড়ে এসেছি। পূজা প্যাকেট থেকে একটা টিফিন বক্স বের করলো, সাথে বোতলও বের করেছে। পূজা নিজের হাত ধুয়ে নেয়। আবির পূজার পাশে বসে বসে পূজার কাণ্ডগুলো দেখছে। পূজা টিফিন বক্স ওপেন করে, মুরগির মাংসের বিরিয়ানি। পূজা হাতে নিয়ে আবিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও হা করো। 1 মিনিট আগে, খাওয়ারের আগে কি যেন বলো, ওইটা বলে নাও। বিসমিল্লাহ। হা করো। ভাবছিলাম গরুর মাংসের বিরিয়ানি নেব তোমার জন্য, কিন্তু কোনো দরকার নেই, বুঝেছি। আমি খাই না গরুর মাংস, অ্যালার্জি আছে। আবির সব সময় পাঞ্জাবি পরবে, ঠিক আছে? আচ্ছা, তুমি কপালে টিপ দিবা না, তিলকও না, আমার ভালো লাগে না। আচ্ছা। আবির নিজের হাত ধুয়ে নেয়। সে পূজার থেকে বক্স নিয়ে পূজাকে খাইয়ে দিতে থাকে। আশেপাশের দিকে ছেলেমেয়েরা হেঁটে যাচ্ছে। ওদের দুজনের দিকে তাকাচ্ছে অনেকেই, কিন্তু সেদিকে দুজনের কোনো খেয়াল নেই। তারা ভালোবাসায় ছোট ছোট বিষয়গুলো উপভোগ করতে ব্যস্ত। পূজা বলে, সামনে দুর্গা পূজা, তোমার দাওয়াত রইল। আমাদের রোজার ঈদ এখনো অনেক বাকি আছে, তারপরও তোমাকে দাওয়াত থাকবে। কিসের দাওয়াত আবার আমার? আমি সুযোগ পেলেই চলে আসব। আমার ভালো লাগে তোমাদের অনুষ্ঠান দেখতে। কত সুন্দর করে তোমরা হাক করো, মাথায় টুপি, পাঞ্জাবি, হাতে নামাজ পরার কাপড়। 1 মিনিট। পূজা কথাটা বলেই থামলো। এতক্ষণে ওদের খাওয়া শেষ। পূজা আবারও প্যাকেটে হাত দেয়। একটা কালো রঙের জায়নামাজ বের করলো। আবির অবাক হয়ে তাকিয়ে থাকে। পূজা এমন একটা মেয়ে আবিরের ধারণা দিয়েছিল না। আবিরের ব্যাপারে কত কিছুই না ভাবে সে। পূজা আবিরের দিকে জায়নামাজ বাড়িয়ে দিয়ে বলে, তোমরা না এটাতে নামাজ পড়ো? এই নাও, তোমাকে গিফট দিলাম। ভগবানের কাছে এটাই চাওয়া যেন তুমি সবসময় ভালো থাকো। আবির, আমাদের ভালোবাসার কোনো পূর্ণতা নেই, আমরা ভিন্ন ধর্মের মানুষ। এটা সবচেয়ে বড় ফ্যাক্ট, যা কখনো বদলানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা মানুষ তো নাকি? ধর্ম নিয়ে আমরা মারামারি করি, কিন্তু প্রতিটা ধর্ম যার যার কাছে রাখার ব্যাপারে বলা হয়েছে। মানুষের মন ধর্মতত্ত্ব বোঝে না। মানুষের মন সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয়।
আমি তোমার জন্য নিষিদ্ধ। তবু কি তুমি নিজেকে আটকাতে পেরেছো আমার থেকে? ধর্মের কারণ দেখিয়ে যদি তুমি আমার থেকে যেতে চাও তাহলে তোমাকে কখনো আটকাবো না। তবে প্রাণ থাকতে আমার থেকে পৃথিবীর মানুষ তোমাকে আলাদা করতে পারবে না। তুমি খারাপ হলেও তোমাকে ভালোবাসবো, তোমাকেই চাইবো। তুমি হিন্দু মেয়ে হলেও তোমাকে ভালোবাসবো, তোমাকেই চাইবো। আবার তোমার বাপ মাস্তান হলেও তোমাকে ভালোবাসবো। আমার কাছে তুমি সব। তোমার প্রতি ভালোবাসাটাই আসল ব্যাপার। আর যা কিছু হবে তা আমার জানা নেই, জানার দরকারও মনে করছি না। তুমি আমাকে ভালোবাসলেই হবে। কারো শক্তি নেই আমার থেকে তোমাকে আলাদা করবে। পূজা আবিরকে এক হাতে জড়িয়ে ধরে, তারপর আবিরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে সে। একটা ভরসা, একটা বিশ্বাস, প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে রঙিন স্বপ্ন দেখা একজন প্রেমিক প্রেমিকার কাছে শ্রেষ্ঠ সময়। কিন্তু সেই স্বপ্ন দেখে সেও জানে স্বপ্ন ভাঙবেই, আবার যে স্বপ্ন দেখায় সেও জানে স্বপ্ন ভাঙবে। কপতিদের এই স্বপ্ন ভাঙনের মিছিলে একটু আশা বেঁচে থাকে বলেই ভালোবাসার মানুষকে আবার আমরা সবসময় ক্ষমা করে দেই, সবসময় ভালোবাসার একটা সুযোগ করে দেই। ভালোবাসা তো আর মুখের কথাতে চলে না, ভালোবাসা চলে মনের আবেগে। আমার আপনার কারো হাত নেই, আপনি যেই হন না কেন আপনিও একদিন ভালোবাসবেন, কারোর জন্য কাঁদবেন। বিকেলের শেষ মুহূর্তে আবির ক্লাবে আসলো। সবাইকে চুপচাপ টেবিলের চারপাশে গোল হয়ে বসে থাকতে দেখে আবির একটা চেয়ার এনে সবার সাথেই বসলো। টেবিলে একটা বিশাল ব্যাগ রাখা। আবির প্রথমে খেয়াল করেনি, আবির বসার পরেই চোখ দেয় সেদিকে। আবির অর্কের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোরা কোথাও যাচ্ছিস? একসাথে কোথায় যাবি? এখন কোথাও যেতে হবে না। আজকে পূজা আমাকে জড়িয়ে ধরেছিল। ইস, মেয়েটা কতটা সরল। এমন মেয়ে লাইফে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। তোদের কাছে বাচ্চামি ন্যাকামো মনে হতে পারে, কিন্তু এটাই সত্য যে পূজা আমাকে না খাইয়ে খাবে না। এত বেশি কেয়ারিং এখনকার সময় কোনো ছেলে মেয়ে করে না। কিরে, আমি একা বকবক করে যাচ্ছি, তোরা চুপ কেন? তখনও কেউ কিছু বলো না। আবিরের দিকে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাহিনী কি আবির নিজেও তা বুঝতে পারছে না। আবির গম্ভীর হয়ে প্রশ্ন করে, কি হয়েছে আমাকে বলবি তো? ভাইয়া, রাজার তন্ময় এসেছিল। তোকে কিছু বলেছে? আমাকে নয়, আমাদের সবাইকে বলেছে। কি করেছে ওরা? তোদেরকে হুমকি দিয়েছে? ওদেরকে তো এবার বোঝাতেই হবে আবিরের। ওরা তোমাকে রাস্তা থেকে সরানোর জন্য এই ব্যাগে টাকা দিয়ে গেছে। আমি চাইলেই তখন ওদের কিছু বলতে পারতাম, চাইলেই টাকাগুলো ওদের মুখে উপর ছুঁড়ে দিতে পারতাম, কিন্তু করিনি। গেমটা ওরাও শুরু করেছে, শেষটা আমরাই করব ভাই। চল সবাই। আবির ব্যাগ নিয়ে বাহিরে আসে। গাড়িতে উঠে প্রজিত সাহেবের বাড়ির দিকে আসলো। এতক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। আবির প্রজিত সাহেবের বাড়িতে প্রবেশ করে। সবকিছু নীরব নিস্তব্ধ। আবির বাড়ির ভেতরে চারপাশে তাকায়। আবির সবাইকে এক ধ্যানে বসে ভগবানের কাছে প্রার্থনা করছে দেখে পূজা সবার শেষে বসে আছে। আবির অর্কদের সোফাতে যেয়ে বসতে বলে, তারপর সে নিজেই খুব আস্তে আস্তে যেয়ে পূজার পাশে বসে পড়ে। পূজার দিকে তাকিয়ে রইল আবির। পূজা চোখ বন্ধ করে হাত দুটো নমস্কার ভঙ্গিতে মুখের নিচে ধরে বিড়বিড় করে বলছে, হে ঠাকুর, কৃপা করে আমার কথাটা রেখো। আমি আবিরকে অনেক ভালোবাসি, ওর যেন কিছু না হয়। কিছু হবে না আমার। ভগবান, এ কি করছো আমার সাথে? আমি আবিরকে দেখতে পাচ্ছি, আমি তার গলার স্বরও শুনতে পাচ্ছি। আমাকে ভালোবাসো তো, তাই এমন অনুভবতা। আবির, তুমি এত দূরে কেন? তোমার সাথে যতটুকু থাকি ততটুকু যেন আমি ভালো থাকি। তোমার স্পর্শ আমাকে সুখ দেয়। পূজার কথাটা শেষ করতেই অনুভব করে আবির যেন তাকে জড়িয়ে ধরেছে। পূজার কাঁধে কারো নিঃশ্বাস পড়ছে। পূজা আবারও বলছে, হে ভগবান, আমি তার স্পর্শ অনুভব করছি। এটা কিভাবে সম্ভব? সবই সম্ভব। তোমার গালে চুমু খাবো, এটাও সম্ভব। আবির পূজার গালে আলতো করে একটা চুমু দেয়। পূজা চোখ মেলে সামনে তাকালেও বাড়ির সবাই তখনও চোখ বন্ধ করে প্রার্থনা করছে। পূজা ঘুরে তাকিয়ে দেখে আবির পাশে বসে আছে। পূজা ভয়ে লাফ দিয়ে ওঠে যেন। আবির পূজার হাত ধরে ফিসফিস করে বলল, আস্তে, চিৎকার করো না, সশরীরে হাজির আমি। তোমার গাল এত নরম কেন? তুমি এখানে? যাও, এক্ষুনি যাও। পুজো শেষ হবে এক্ষুনি। আবির প্লিজ। আগে একটা চুমু দাও, তারপর যাব। ও আবির, যাও প্লিজ, কথা শোনো প্লিজ। চুমু না পেলে যাচ্ছি না। চোখ বন্ধ করে চুমু দাও। তোমার জন্য যে কি হবে। আচ্ছা দিচ্ছি ফাজিল।
পূজা চোখ বন্ধ করে আবিরের গালের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায়। ঠিক তখনই শুনতে পেল তন্ময় ঝাড়ি দিয়ে বলে, ওই পূজা, এসব কি? মনোযোগ কোথায় তোর? পূজা লাফ দিয়ে উঠল, সেখানেই তাকায়, কিন্তু আবির নেই পাশে। পূজা জোরে একটা নিঃশ্বাস ছাড়ল, কিন্তু পরক্ষণেই শুনতে পেল, তন্ময়, আবির এখানে কেন? পূজা ভয়ের তো দৃষ্টিতর পেছনে তাকায়। আবির সোফাতে পায়ের ওপর পা দিয়ে বসে আছে। রীতি দৌড়িয়ে পূজার পাশে আসলো। পূজার হাত পা কাঁপা শুরু করেছে। রীতি কানের কাছে মুখ এনে বলল, আবির এখানে কেন? পূজার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তন্ময় পিস্তল হাতে এগিয়ে আসতে চাইল, কিন্তু প্রজিত সাহেব থামিয়ে দেয়। পূজার তখনই চোখ দিয়ে ভয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। প্রজিত সাহেব বলে, সবাই ভেতরে যাও, বাইরের লোকের সামনে তোমরা আসবে না। সবাই চলে যাওয়া শুরু করে, কিন্তু আবির উঠে দাঁড়িয়েই বলে, 1 মিনিট। রিপোর্টার প্রজিত সাহেব, এখানে রিপোর্টারের দরকার আছে। হ্যালো, এই যে, কি যেন আপনার মেয়ের নাম? ও পূজা, মিস পূজা, আপনিও থাকবেন এখানে? প্রজিত সাহেব রেগে যেয়ে বলে, আবির, এটা আমার বাড়ি, যা বলার বাহিরে বলো। না না, বাহিরে কিছু বলা যাবে না। যা বলার তা ভিতরেই বলতে হবে। তন্ময়, তোর রাজকে ডাক। কি হয়েছে তন্ময়? এই যে কালো ব্যাগ, এখানে টাকা। তন্ময় আর রাজ যে আমার লোকদের কিনতে চেয়েছিল, ওদের কপাল ভালো আমি সেখানে ছিলাম না। না হলে কি হারামি, তোর কপাল ভালো আমরা তোকে পাইনি, না হলে তোকে মেরে ফেলতাম। তন্ময়ের কথা শুনে সাথে সাথেই অর্ক পিস্তল বের করে ডিঘারে আঙুল ধরে রেখে বলে, এখন তো তোর সামনেই আছে, আয় মেরে দেখা। আবির উঠে দাঁড়ায়, প্রজিত সাহেবের কাছে এসে বলে, এটা বাড়ি, এখানে চাই না বেশি কিছু হোক, তবে যা হয়েছে যথেষ্ট। আপনার ভাইয়ের ছেলেকে বোঝাবেন, বাচ্চা মানুষ, ব্যাপারটা আমিও সিরিয়াস করতে চাই না। আচ্ছা, এটা কে? আপনার মেয়ে? আপনার নাম পূজা? নামটা কিন্তু সুন্দর। শুনলাম আপনাকে কোনো ছেলে প্রপোজ করলে আপনার বাবা তাকে মেরে ফেলে। আবার ভাববেন না আপনাকে প্রপোজ করব। আপনার থেকে আপনার নামটা অনেক সুন্দর। পূজা নামের অর্থ হলো শ্রী, গুরুতর, উদ্দায়ী, বন্ধুত্বপূর্ণ, উদার। আসি তন্ময়, নিজের লিমিটের ভিতরে থাকিস ভাই। বাঘ হিংস্র হয়, তবে ক্ষুধার্ত বাঘ হিংস্র ধ্বংসাত্মক হয়। আবির কথাগুলো বলে চলে যায়। তন্ময় দেয়ালে শাট করে দুটো গুলি করে। পূজা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেখানেই। ওর পা যেন চলছেই না, হাত পা যেন ঠান্ডা অনুভব হচ্ছে। ভেতর থেকে একদম যেন মরে গেছে পূজা। যে ভয়ের জন্য পূজা অপেক্ষায় ছিল সেটা হলো আবিরের সাথে তার বাবার শত্রুতা। এটাই হতো সব ধ্বংসের মূল কারণ। পূজাকে টেনে নিয়ে যায় রীতি। পূজা বিছানায় বসে ফুপিয়ে কেঁদে চলেছে। রীতি পায়চারি করছে পূজার সামনে। রীতি উত্তেজিত কণ্ঠে বলল, আবিরের সাথে তোর বাবার এমনিতে রাজনৈতিক শত্রুতা, আবার যদি জানে তার মেয়ের সাথে আবিরের রিলেশন, কি হবে বুঝতে পারছিস? এটা কি হয়ে গেল? আবিরকে তন্ময় মেরেই ফেলবে দিদি, প্লিজ কিছু করো। আমি যে ভয়ের জন্য কখনো কোনো সম্পর্কে জড়াতে চাইনি, সেই ভয়টাই আসলো সামনে। আমি তাকে হারানোর ভয়ে আমার সব কিছু এলোমেলো লাগছে। কিছু করো রীতিদি। আবিরকে কল দে, সে আমার বা পৃথিবীর কারোর কথাই শুনবে না। সে তো তোর কথাও শুনবে। সুন্দরভাবে বোঝাবি তোর বাবার সাথে যেন ঝামেলাতে না জড়াই। আচ্ছা ঠিক আছে। টেনশন নিস না, আমি আছি তো তোর সাথে। আমি অর্ককে ফোন করে সব কিছুই বোঝানোর চেষ্টা করছি। রীতি কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। পূজা আবিরকে কল দেয়। আবির রিসিভ করে। পূজা কাঁদতে কাঁদতে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই আবির বলে, তন্ময় আর তোমার বাবারা কতটা খারাপ লোক তুমি জানো না। আন্ডারওয়ার্ল্ডের সব খারাপ বিজনেস তোমার বাবার কথা মতো চলে, আর তন্ময় দাঁড়িয়ে থেকে সেই অর্ডার পালন করে। বিদেশ থেকে কত কোটি টাকার অস্ত্র এসেছে জানো তুমি? তবে চিন্তা করো না, ওটা আলাদা বিষয়। তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এটা আলাদা বিষয়। আর যাই হয়ে যাক, আমাদের সম্পর্ক নষ্ট হতে দেব না। চিন্তা করো না পূজা, আমি সব সামলে নেব। আবির, আমার খুব ভয় করছে। তন্ময় একটা হিংস্র পশু। বাবার মনে ভালোবাসার বিষয়ে কোনো মায়াদয়া নেই। আমার সামনে তোমাকে মারবে যেন আমি ভেতর থেকে মরে যাই। আবির, ভালোবাসি খুব, হারাবে না আমার থেকে কখনো। আরে ধুর সেমরি, এরকম কিছু হবে না। আমরা পালাবো,
অনেক দূরে চলে যাব, কেউ খুঁজে পাবে না। আমি হিন্দু। আবির, আমাকে নিয়ে থাকতে পারবে? সমাজ কি বলবে ভেবেছো তো তুমি? রাখো তো সমাজ, তুমি পালাবে কিনা বলো। তুমি যেখানে বলবে, যেখানে বলবে আর যখনই বলবে আমি প্রস্তুত আছি। ঠিক আছে, রাতের খাবার খেয়ে নিও। কাকা, লোকজন নিয়ে আবিরকে মেরে ফেলি ওর ভার্সিটির মাঝে। তন্ময়, রাজ আর প্রজিত সাহেব বসে আছে অফিসে। তন্ময় কথাটা বলল, প্রজিত সাহেব বলল, 2 দিন পর দুর্গাপূজা। এখন কোনো ঝামেলা আমি চাই না। আমি আমার ধর্ম মানি, কোনো অঘটন পুজোর ভিতরে চাই না। পুজোর পরেই আবিরকে মেরে ফেলবো, তারপর রাজ বসবে ছাত্রনেতার চেয়ারে। আরামের অনেক সাহস, সবার সামনেই মারবি তাকে। ঠিক আছে, অর্ডার পেয়ে গিয়েছি। এবার আবিরকে ভেতরে আসবো বাবা? তন্ময় কথা বলছিল, কিন্তু তার আগে পূজার আগমন ঘটে। দরজা ঠেলে প্রজিত সাহেবের অনুমতি চেয়ে নিল। প্রজিত সাহেব তাড়াতাড়ি সিগারেট ফেলে দিয়ে পূজার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, ভিতরে এসো। এত জলদি আসলে? আপনি বললেন ফোন দিয়ে দেখা করতে, কাজ ছিল না অফিসে, তাই চলে আসলাম। আচ্ছা, বসো এখানে। প্রজিত সাহেব ডয়ার খুলে 2 লাখ টাকা পূজার দিকে বাড়িয়ে দেয়। পূজা টাকাগুলোর দিকে তাকিয়ে থাকে। প্রজিত সাহেব বলে, ঠিক 2 দিন পর দুর্গাপূজা, শপিং করে যাও। এটাতে হবে নাকি আরো লাগবে? প্রজিত সাহেবের টাকাগুলোর দিকে পূজা তখনও চেয়ে আছে। বারবার আবিরের কথাগুলো মনে পড়ছে। তোমার বাবার কোটি টাকার অস্ত্র এসেছে। সেই টাকাগুলোর থেকে হয়তো পূজাকে তিনি দিচ্ছেন, অন্য সময় হলে চট করে নিয়ে নিত, কিন্তু পূজা এবার নিতে ইতস্তত বোধ করছে। পূজা বলে, বাবা, এত টাকা লাগবে না তো? পূজা উপলক্ষে আমাকে স্যালারি দিয়েছে বেশি, আমি তো জবও করি, তাহলে এত টাকা দিয়ে কি করব? পূজা, একটা মাত্র মেয়ে তুমি, যাও ইচ্ছে মতো শপিং করো। আমি যাই পূজার সাথে কাকা? হ্যাঁ, অবশ্যই। না হলে ভিড়ের ভিতর কোন ছেলে কি না কি বলবে। তন্ময় পূজার সাথেই থাকবে। আচ্ছা পূজা, চল বড় শপিং মলে আজকে সারাদিন তোর সাথে ঘুরবো। তন্ময় কথাটা বলে পূজার হাত ধরে। পূজা টাকাগুলো নিয়ে বাহিরে আসলো। তন্ময়ের সঙ্গ পূজার একদমই ভালো লাগে না, তবে তন্ময় সব সময় পূজার কাছাকাছি থাকতে চায়। তন্ময় গাড়ি চালাচ্ছে, পূজা ফোন হাতে নিয়ে বসে আছে। আবিরের মেসেজ আসলো। কি করো রাজকুমারী? কিছু না, শপিং এ যাচ্ছি। বাহ, আমাকে বললেই না দেখছি। বাবা জোর করে তন্ময়ের সাথে পাঠিয়ে দিয়েছে, আমি কি করব? তা বড় শপিং মলে যাচ্ছ তাই না? হুম। আবির আর মেসেজ করে না। পূজা কয়েকটা টেক্সট দেয়, কিন্তু আবির আর রিপ্লাই করে না। তন্ময় বলে, পূজা, তোকে শাড়িতে সুন্দর লাগে, আমার পক্ষ থেকে তোকে শাড়ি গিফট থাকবে। লাগবে না ভাই, তোর শাড়ি তোর জিএফরে দিস। সেটাই তো তোকে দিব। আবার শুরু করেছিস? তুই কবে সিরিয়াস হবি বলতো? বুঝিস না কেন? কিছু বোঝার দরকার নেই। আছে, তোকে শুধু শুধু আমি আগলে রাখি না। আমার তোকে ভালো লাগে। আমার সামনে তোর দিকে কোনো ছেলে তাকালে তোর বাবার কথায় তাদের মারি না। আমার রাগ উঠে যায়, মাথা ঠিক থাকে না। আর যদি তোকে কেউ কিছু বলে বা হাতও ধরে, এমনকি ভুলেও যদি কেউ তোকে স্পর্শ করে, বুঝতে পারছিস না? সরি, দেখেছিস তো এতদিনে কি কি হতে পারে। আমি তোর জন্য বারবার জেলখানাতে যেতে চাই। পূজা, তুই কেন বুঝিস না? তন্ময়, আমি কিন্তু গাড়ি থেকে নেমে যাব। এমন কেন করিস? আচ্ছা, কাউকে ভালোবাসিস? বাসিস তো না, তাহলে আমাকে অপছন্দের কারণটা কি? তোর রাগ, তোর হিংস্রতা তোকে অপছন্দের কারণ, যা তুই কখনো বদলাতে পারবি না। হ্যাঁ, এটাই তো আমি। সব মানুষ চুপচাপ হয় না, রাগী অভদ্র হয়, কিন্তু তারা কি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না? উফ, চুপ কর ভাই, আমি নেমে গেলাম, গাড়ি রাখ। আচ্ছা, চুপ করলাম। ওরা দুজন শপিং মলের সামনে চলে আসলো। তন্ময় আর পূজা ভিড়ের ভেতরে প্রবেশ করে। তন্ময় সামনে যাচ্ছে, পূজা একটু পিছনে। হঠাৎ পূজার হাত কে যেন টেনে ধরে, এক ঝটকাতে টেনে অন্যদিকে নিয়ে যায়। পূজা পেছনে ঘুরতেই দেখে আবির। পূজা আবিরকে দেখে অবাক হলেও ভয়ে বলতে থাকে, তুমি? তন্ময় আছে এখানে? ছাড়ো, ও দেখলে কি হবে বলো তো? ও আগে দেখুক, ভিড়ের ভিতরে তুমি কোথায় সে জানবে কি করে? কিন্তু আমার ভয়। ধ্যাত, সব সময় এত কিসের ভয় নিয়ে চলো। কাজিনের সাথে শপিং করতে অনেক ভালো লাগছে, যাও করো, বাই। আরে আবির, এমন করো কেন? আবিরের হাত টেনে ধরে পূজা। তখনই সেখানে অর্ক চলে আসে। আবিরের হাতে কয়েকটা প্যাকেট ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আবির সেগুলো পূজার দিকে বাড়িয়ে বলে, আমিও জানি না তুমি কি কিনবে,
বা তোমার পছন্দ কেমন হবে, তবে আমি আমার পছন্দ অনুসারে তোমাকে কল্পনায় যেমন সাজাই ঠিক সে অনুসারে তোমার জন্য কিছু গিফট পুজোতে পরিও, যদি ভালো লাগে তো। শাড়ি এতগুলো কেন? 5 দিন 5টা পরবা। আসি। আবির পুজোতে আসবে? তোমাকে দেখতে আসবো। আবির সেখান থেকে চলে আসে। পূজা দাঁড়িয়ে থাকে সেখানে। কিছু সময় পর তন্ময় আসলো পূজার সামনে। তন্ময় পূজার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তুই এখানে? আমি তোকে কত দিকে খুঁজেছি তুই জানিস? আর কিছু কিনবো না। কেন? আর মানে কি? দেখেছিস না আমার হাতে শপিং ব্যাগ, চল বাসায় চল। তুই কখন কিনেছিস এসব? আন্দাজে কিনা কি কিনেছিস? চল বলছি। চুপ কর তুই। পরবো আমি, পছন্দ কি তুই করবি? আমার যেটা ভালো লেগেছে সেটাই কিনে নিয়ে এনেছি, ব্যাস এগুলোই পরবো। পূজা আর সেখানে দাঁড়ালো না, সোজা চলে আসে সেখান থেকে। তন্ময়ের কোনো কিছুতেই হিসেব মিলছে না। 10 মিনিটে কোনো মেয়ে শপিং শেষ হয় না। পূজা কখনো অকারণে ফোন চাপে না। ওর ব্যালকনির সামনে এর আগে কেউ ফুল রাখার সাহস পায়নি। তাহলে এত সাহস কার আছে? এমন ছেলে কে আছে যারা আমাদের সামনেতে কথা বলবে, বা এত হিংস্র হওয়া সত্ত্বেও পূজাকে গুরুত্ব দিচ্ছে? কে সে? সাহসী কে হবে? এমন সাহস তো আবির আর তার লোকজনই দেখাবে। কিন্তু এটা কিভাবে সম্ভব হয়? তন্ময় পূজার জন্য আরো কয়েকটা ড্রেস কিনে আনে, কিন্তু পূজা কিছুতেই সেগুলো নেয়নি। পূজা বারবার যেগুলো ও বাসায় এনেছে ওগুলোই পরবে বলে সিদ্ধান্ত অনড়। এমনটা তো হয়, কোনো প্রিয় মানুষ কিছু দিলে যাই হয়ে যাক, প্রিয় মানুষের দেওয়া জিনিসটাই তাদের কাছে দামি হয়ে যায়। কিন্তু কে পূজার প্রিয় মানুষ? না না, এরকম সাহস পূজার বা অন্য কারণেই। কিন্তু বিষয়গুলো তো একদমও ফেলে দেবার নয়। তন্ময় ছাদে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে, হিসেব মেলাতে পারছে না। সে পূজার সহকারীকে ফোন করে, কারণ ওই একটা মাত্র ছেলেকে পূজার আশেপাশে আসতে দেখা যায়, বা সেই পারবে আসতে। তাহলে কি সে? তন্ময় কল দেয় নোমানকে। হ্যালো নোমান, আমি তন্ময় বলছি, এমপি সাহেবের। তন্ময় যা, আদাব। আমি চিনি আপনাকে, পূজা দি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আজকে তুমি সারাদিন কোথায় ছিলে? সকালে দুজন একটা ছোট রিপোর্ট রেডি করলাম। পূজা আপু চলে গেল বাইরে, সারাদিন এলেন না। বাকি কাজ আমি অফিসে বসেই করেছি। কোনো পূজা আপুর কিছু হয়েছে কি? না না, কিছু না। আচ্ছা, আজকে কি তুমি পূজাকে কোনো প্যাকেট দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলাম। সেখানে তো আজকের বিষয়ে রিপোর্ট লেখা ছিল, কিন্তু উনি ভুলে ওনার টেবিলেই রেখে গিয়েছে। কেন? ওহ না, কিছু না। একটা কথা বলো তো, পূজার আশেপাশে কি কোনো ছেলে ঘুরে, বা অফিসের সামনে কি পূজার জন্য কেউ অপেক্ষা করে? না তো ভাইয়া, এমন কোনো ছেলে কখনো দেখিনি। আপুর মুখে কোনো ছেলের কথাও শুনিনি। আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছে পূজা আজব কিছু করছে, যা দেখে তুমি ভাবতে বাধ্য হয়েছ? না, এমনও তো কিছু হয়নি। তবে হ্যাঁ, পূজা আপু রোজ লাঞ্চের সময় অফিস থেকে চলে যায়, হয়তো বাইরে লাঞ্চ করে। আগে অফিসে বসে করতো, আবার কখনো কখনো সকালে খাবার নিয়ে বসে থাকে। তারপর হঠাৎ কি হয়, ফোনের দিকে তাকিয়ে মুচকি হেসে আবার খাওয়া শুরু করে। বস, এতটুকুই আজব মনে হচ্ছে। তন্ময় ফোন কেটে দেয়। বিষয়টা আরো জটিল লাগছে তার কাছে। তন্ময় ছাদ থেকে নিচে নেমে আসতে থাকে। পূজা তার রুমে রীতির সাথে বসে আছে। রীতিও অনেকগুলো শাড়ি গিফট পেয়েছে, যেটা দিয়েছে অর্ক। পূজা আর রীতি খুশিতে একে অপরের কোমরে হাত দিয়ে স্লো মোশনে ডান্স করছে। পূজা বলছে, দিদি অনেক খুশি আমি, শাড়িগুলো যা সুন্দর লাগছে না। উফ, কখন যে পরবো। তো সুন্দর চয়েস কবে হলো দিদি? চয়েস তো সুন্দর হতেই হবে, না হলে আমাদের পূজা রানীকে চয়েস করে নাকি? প্রতিদিন একটা একটা করে পরবো, সাজিয়ে রাখবো সব। আবার কোনো ফাংশনেও এগুলো পরবো। এর আগে তো তোকে শপিং নিয়ে কখনো আনন্দ করতে দেখিনি, ব্যাপারটা কি? দরজার দিকে তাকিয়ে দেখে তন্ময় এসেছে। তাড়াতাড়ি ওরা দুজন আলাদা হয়ে শাড়িগুলো গোছাতে বলে, তন্ময়, ভদ্রতা শিখিসনি? বেয়াদপের মতো নক না করেই কারো রুমে প্রবেশ করেছিস? তুই রোজ লাঞ্চের সময় অফিস থেকে কোথায় যাস? 10 মিনিটে কোনো মেয়ের শপিং শেষ হয় না। এর আগে তোর ব্যালকনিতে ফুল আসেনি, দুলোর উপরে লাভ আঁকানো ছিল না। খাওয়ার জন্য তুই এর আগে কারোর জন্য অপেক্ষা করিসনি। পুরো ব্যাপারটা আমাকে সত্যি সত্যি বলবি, না হলে আমি সব কিছু ধ্বংস করে দিব, বলে দিলাম। তন্ময়ের কথা শুনে পূজা আর রীতি ভয়ে চুপসে যায়। তন্ময় এত কিছু কিভাবে জানে, কিন্তু কি বলবে সে বুঝতে পারছে না। ফোনটা হাতে নেয় সে, নোমানকে মেসেজ দিয়ে বলে, তন্ময় যদি তোকে জিজ্ঞাসা করে সবকিছু পূজা আপু বলতে বলেছিল, তুই বলবি হ্যাঁ। পূজা মুচকি হেসে বলে, শোন গাধা, শপিং এ গিয়েই
দোকানে চোখ চলে যায় আমার। শাড়িগুলো পরপর সাজানো ছিল, দামটাও লেখা ছিল। দেখ এখনো আছে দাম, প্রতি পিস 5,000 টাকা। জাস্ট দেখলাম, নিলাম, টাকা বের করে দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। আর নোমানের কাছে তুই ইনফরমেশন নিয়েছিস তো? দেখছিলাম আমার প্রতি তোদের কত খেয়াল। জানতাম এমন কিছু হবে, সেজন্য নোমানকে আগেই বলে রেখেছিলাম তন্ময়কে এই সব কিছু বলতে। বিশ্বাস না হলে তুই আবার নোমানকে ফোন দে, জিজ্ঞাসা কর। আর শাড়ি আমি কিনেছি, আমি পরবো, যা খুশি করব। তোর কোনো সমস্যা এইসবে? যা, রুম থেকে যা এখন। তন্ময় ওদের রুম থেকে চলে আসে। দুজনেই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। এভাবে আর কতদিন? পালাতেই হবে ওদের। পূজা মনে মনে বলে, আর নয় লুকোচুরি, এবার পালানোর প্ল্যান করতে হবে। সবকিছু রেখে আবিরের সাথে পালিয়ে যাবে বহু দূর, যেন কেউ আর আমাকে খুঁজে না পায়। আবিরের সাথে থাকতে হলে আমার সব ছাড়তেই হবে, সেটাও করতে প্রস্তুত আমি। মনে মনে সে পালানোর প্ল্যান করে। তারপর আবির ফজরের নামাজ পড়ে পূজার বাড়ির সামনে এসে দাঁড়ায়। আবির পূজার শহরের বাহিরে একটা বিশাল বড় মন্দিরে পুজো রেখেছিল, যেটা আবিরের জন্যই রাখে। পূজা জানিয়েছিল ভোরে যেই পুজো দিয়ে আসবে, এজন্য আবির তার নামাজ শেষ করে সোজা পূজার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। পূজার সাদা ওড়না মাথায় পেঁচিয়ে সুন্দরভাবে হিজাব করে আবিরের সামনে আসলো। আবির পূজাকে দেখে অবাক হয়, কারণ পূজাকে এরকম স্টাইলিশ হিজাবে এত সুন্দর লাগবে ভাবতেই পারেনি। আবির হা করে পূজার দিকে তাকিয়ে আছে। পূজা বলে, ওইভাবে তাকিয়ে কি দেখো? চলো এক্ষুনি এখান থেকে। তুমি হিজাব পরতে পারো? পরেই তো আসলাম, চলো চলো। আচ্ছা। আবির পূজাকে বাইকে তুলে নিল, তারপর জোরে স্পিড বাড়িয়ে সেখান থেকে চলে আসলো অনেক দূর। পূজা পেছন থেকে আবিরকে জড়িয়ে ধরে আছে, পিঠের উপর মাথা রেখে পরম সুখে চোখ বন্ধ করে আছে সে, যেন পৃথিবীর সব শান্তি আবিরের কাছে খুঁজে পেয়েছে। আবির বলে, পূজা, তুমি হিন্দু হয়েও আমাকে সবকিছুতে এত কেয়ার করো। সত্যি তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলছি। আবির, আমি যদি মুসলিম হই আমাকে ভালোবাসবা না? কি বলো এটা? বাসবো না কেন? ইটস নট বিগ ফ্যাক্ট ফর মি। বাট ইটস সো বিগ ফ্যাক্ট ফর মি। বাবা জানতে পারলে আমাকে মেরে শ্মশানে উচিতায় তুলবে না, পুঁতে রেখে আসবে। থাক, দরকার নেই। আমরা 2বার বিয়ে করব। 2বার মানে? কিভাবে কি? তোমার ধর্ম নিয়মে একবার, আমার ধর্ম নিয়মে একবার, ঠিক আছে না? ঠিক আছে। তুমি কেবল আমার থাকলেই হবে, আমার থেকে না হারালেই হবে। আছি তো সব সময় তোমার পাশে। আবির আর পূজা কথা বলতে বলতে বড় মন্দিরের সামনে এসে পৌঁছালো। সকালের আলো চারপাশে ছড়াতে শুরু করেছে। এখনও তেমন সকালের আলো প্রখর হয়নি। পূজা তার ওনাটা গলার সাথে আটকে সামনের দিকে ঝুলিয়ে দিল। চুলগুলো খোপা করে বেঁধে আবিরের দিকে মুচকি হেসে ভেতরে চলে যায়। আবির বাইকের উপর বসে বসে ঘুমের হাই তুলতে থাকে। 1 মিনিট পর পূজা আবিরের সামনে এসে দাঁড়ালো। আবির প্রশ্ন করে, এত তাড়াতাড়ি পূজার পুজো দেওয়া শেষ? এতটুকুর জন্য এত কিলোমিটার রাস্তা আসলাম? না, শেষ হয়নি। ঠাকুরমশাই একটা কাপলদের বলেছিল, আমি শুনেছি এই মন্দিরে 5 তলায় তার সঙ্গীকে কোলে করে নিয়ে গেলে নাকি তারা অনেক সুখে থাকে, কোনো বিপদ হয় না। কিন্তু আমার তো এমন কেউ নেই। তুমি তো মন্দিরে আসবে না, তাই পুজোর অল্প অংশ করে চলে এসেছি। চলো অন্যদিন পুজো দিব। 5 তলা? এত দূরে কে কাকে কলে নিয়ে যাবে ভাই? হুস, এগুলো কেউ বিশ্বাস করে? আমরা করি। ও, তাহলে আমাকে কোলে নিয়ে যাও। ফাজলামি। পূজা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আবির ওকে পাচাকলে করে কোলে তুলে নিল। পূজা 2 হাত দিয়ে আবিরের গলা পাকড়ে ধরে। আবির মন্দিরের ভেতরে প্রবেশ করে। সবাই অবাক হয়ে ওদের দেখছে, কারণ এটা এক প্রকার অসম্ভব। অনেকে 3 তলা অবধি যেয়ে থেমে যায়, কিন্তু এই একটা কাপলদের দেখে বাকিরা বেশ খুশি। আবির স্থির দৃষ্টিতে তাকিয়ে পূজাকে কোলে তুলে নিয়ে যেতে থাকে। বেশ কিছু সময় পর আবির পূজাকে এভাবে কোলে তুলে এনে 5 তলার শেষ প্রান্তে আনলো। সবাই হা করে তাকিয়ে আছে, কারণ খুব কম মানুষই এভাবে এখানে এসেছে। পায়ে হেঁটে এমনিতে আসেই, কিন্তু কোলে তুলে আনাটা ঢের কষ্টের। তাদের দেখে সবাই কৃষ্ণের মূর্তির সামনে থেকে সরে যায়। আবির পূজাকে নামিয়ে দিয়ে চলে আসতে যাচ্ছিল, তখনই পুরোহিত বলে, কোথায় যাও বাবা? ভগবানের ছায়া কষ্ট করে আসলে আশীর্বাদ নিবে না? পুরোহিত এটা বলেই আবিরকে কপালে লাল তিলক পরাতে যাচ্ছিল, কিন্তু পূজা আবিরকে সরিয়ে নেয়। পূজা পুরোহিতকে বলে, সে আমার সারা জীবনের বাহক, আমি তাকে আগলে রাখতে পারবো। বাহ, কি সুন্দর কথা বললে মা। পূজা প্রার্থনা করে আবিরের পাশে দাঁড়িয়ে পূজাকে দেখতে থাকে। তারপর ওরা সেখান থেকে বের হয়, নদীর পাড়ে আসে। দুজনে খালি পায়ে অনেক সময় হাঁটাহাঁটি করে, মজা করে, ঘুরে বেড়ায়। এরপর সোজা চলে আসে শহরে।
পূজা বাড়িতে আসলো। সবাই বাড়িতে গোল হয়ে বসে আছে সোফায়। পূজা উপরের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই তন্ময় ডাক দেয় পূজাকে। পূজা তন্ময়ের সামনে এসে দাঁড়ালো। রীতির দিকে পূজা তাকায়, কিন্তু রীতি কিছুই বলতে পারে না। তন্ময় প্রশ্ন করে, তুই কোথায় গিয়েছিলি? বাইরে ছিলাম, এখন আসলাম। কেন? বাইরে ছিলি জানি, কিন্তু কোথায় গিয়েছিলি সেটা বল। কেন? তোকে কেন বলবো? আমি যেখানে খুশি যাব। তোকে বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। কোথায় গিয়েছিলি বল। শর্ত, তোর সাথে কথা বলার সময় নেই। তন্ময়ের কথাটা বলে পূজা চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তন্ময় পূজার হাত ধরে ঠাস করে পূজার গালে একটা চড় বসিয়ে দেয়। এক চড়ে পূজার রীতির গায়ের উপরে যেয়ে পড়ে। পূজা কিছু বলার আগেই তন্ময় বলে, তোর সাহস কি করে হয় আবিরের সাথে কোথাও যাওয়া, তার সাথে কথা বলা, তাকে ভালোবাসা? পূজা অবাক হয়। ভয়ার্ত দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকায়। তন্ময় এসে আরো একটা চড় দেয় পূজার গালে। পূজা ছিটকে পড়ে সোফার উপরে। তন্ময় বলে, তার বাচ্চা, তোর সাহস কি করে হয়? এত সাহস আবির দিয়েছে না? মাদারিকে মেরে ফেলবো আমি। এতদিনে বড় কোনো চান্স পাচ্ছিলাম না। শালাকে এবার কেউ বাঁচাতে পারবে না। ও জানে না ও কোথায় হাত দিয়েছে। ভগবানের দিব্যি ওই কানকির পোলারে আমি মেরে ফেলবো। তন্ময়, বাড়িতে বাচ্চারা আছে, গালি নয়। আমি ওকে মেরে ফেলবো। তার আগে পূজাকেও আদমারা করব আমি। কত বড় সাহস! ও ভালোবাসছে একটা ছেলেকে। ওই এত বড় সাহস আবির দিয়েছে না তোর? তোর সামনেই কুত্তার বাচ্চারে মারবো। ভালোবাসিস না তাকে? তোর ভালোবাসা বের করছি আমি। তুই ভালোবাসলি একটা মুসলিম ছেলেকে। অনেক বড় অপরাধ করে ফেলেছিস। এই অপরাধের জন্য মরতে হবে তোর। তন্ময় পূজার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে। পূজার ঠোঁট ফেটে রক্ত বের হওয়া শুরু করেছে। বাড়ির কেউ কোনো কথা বলছে না, সবাই দাঁড়িয়ে দেখছে। প্রজিত সাহেব এখনো অবধি পূজার দিকে তাকায়নি। পূজা কাঁদতে কাঁদতে বলে, তন্ময়, আবিরকে কিছু বলবি না। সব দোষ আমার, ওর যেন কিছু না হয়। চুপ কর, তোকে কিন্তু মেরে ফেলবো আমি। তন্ময় আরও একটি চর বসিয়ে দেয় পূজার গালে। পূজা সোফার কাঠের উপরে পড়তেই কপাল ফেটে রক্ত বের হওয়া শুরু করেছে। তখনই পূজা জ্ঞান হারায়। প্রজিত সাহেব বলে, পূজাকে তার রুমে নিয়ে যাও। আমার অনুমতি ছাড়া ওর ঘরের আশেপাশেও যেন কেউ না যায়। তন্ময়, চল আবিরকে দেখে আসেন। প্রজিত সাহেব তার লোকজন নিয়ে আবিরের ক্লাবে আসে। আবির ক্লাবে নেই, অর্করা বসে আছে। তন্ময় ক্লাবের ভেতরে আসতেই গালি দিয়ে বলতে থাকে, ওই আবির, কোথায় তুই? খানকির পোলা বের হ, সামনে আয় হারামি। কি ব্যাপার প্রদীপ সাহেব, আপনি এখানে? আবির কোথায়? বাহিরে আছে, সকাল থেকে এখনো আসেনি। তন্ময় কি বলেছে সব? কি বলছি আমি? ওই দাঁড়িয়ে আছিস কেন? মার। তন্ময়ের কথা অনুসারে প্রজিত সাহেবের লোকজন অর্ক, কাব্য আর রাতুলকে পেটাতে থাকে। রাতুল অলরেডি মারের চোটে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। তন্ময় অর্ককে লাথি মারতে থাকে। কোমর থেকে পিস্তল বের করে অর্কের কপালে ধরে বলে। তন্ময় কথাটা বলে, রাতুলের দিকে পিস্তল তাক করে ধরে। এরপর আর কোনো কথা বলে না। রাতুলের বুকে শাট শাট করে দুটো গুলি করে তন্ময়। অর্ক তন্ময়ের পা খামছি দিয়ে ধরে। তন্ময় পিস্তলের পেছনের অংশ দিয়ে অর্কের কপালে জোরে জোরে দুইটা বাড়ি দেয়। কাব্য আর অর্ক জ্ঞান হারিয়ে পড়ে থাকে। আর রাতুল মরে গিয়েছে এতক্ষণে। পূজার জ্ঞান ফিরেছে। সে চোখ মেলে তাকিয়ে দেখে কপালে ব্যান্ডেজ করা, কিন্তু আবিরের কথা মনে পড়তেই শরীরের সব যন্ত্রণা ভুলে দরজা খুলতে যায়, কিন্তু বাইরে থেকে দরজা আটকানো। পূজা দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে আবিরের কাছে যেতে দাও। আমি আবিরের কাছে যাব। ওকে কিছু বলো না কেউ। আবিরের কিছু করো না। আমি আবিরকে ভালোবাসি। আমাকে তার কাছে যেতে দাও। আমরা অনেক দূরে চলে যাব। প্লিজ আবিরের কাছে আমাকে যেতে দাও। রীতিদি দরজা খুলে দাও প্লিজ। মা, দরজা খুলে দাও। ভগবানের দোহাই লাগে, আমাকে যেতে দাও। পূজা দরজা ধাক্কা দিতে দিতে হাঁপিয়ে যায়। সে দরজার কাছেই হেলান দিয়ে বসে পড়ে। চিৎকার করে কাঁদতেও পারছে না আর। চারপাশ তার অন্ধকার হয়ে আসে। সে আবার জ্ঞান হারায়। রীতি দরজার ওপাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তারও যে কিছু করার নেই। হঠাৎ তার একটা ফোন কল আসে। সে রিসিভ করে। আবির দুপুরের দিকে ক্লাবে আসলো। অর্ক বলে কয়েকবার বাহির থেকে ডাক দেয়। ভেতর থেকে কোনো মেয়ের কান্নার শব্দ শুনতে পায় আবির। বাইক রেখে দৌড়ে ভেতরে আসে সে। এসে দেখে অর্ক, কাব্য আর রাতুল ফ্লোরে পড়ে আছে। নীরা কান্না করছে ওদের পাশে বসে। আবির আসতেই নীরা দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে নীরা বলে, রাতুল বেঁচে নেই। নীরাকে সরিয়ে আবির দৌড়ে রাতুলের কাছে আসে। গলায় হাত দিয়ে বুঝতে পারে রাতুলের হাত বন্ধ হয়ে গেছে। আবির জোরে বলে ওঠে, রাতুল, এই রাতুল, ওঠ ভাই।
দেখ আমি আসছি। রাতুল, উঠিস না কেন? অর্ক, রাতুলকে ডাক না। অর্ক, তুই উঠিস না কেন ভাই? ডাক্তার কোথায়? ডাক্তার? আবির চিৎকার করে কাঁদতে থাকে। আবিরের আরো কয়েকটা লোকজন এসে ওদের সবাইকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ইমার্জেন্সি কেবিনের সামনে আবির আর নীরা বসে থাকে। তখনই রীতি কাঁদতে কাঁদতে আসলেও সেখানে আবিরকে দেখেই বলে, অর্ক কোথায়? নীরা, তুমি ফোন করছিলে আমাকে? অর্ক কোথায়? আবির, অর্কের কিছু হয়নি তো? সবাই ঠিক আছে? ডক্টর বের হয়। আবিরের সামনে এসে বলে, অর্ক আর কাব্য ঠিক আছে, কিন্তু রাতুল মারা গিয়েছে অনেক আগেই। ডক্টর চলে যায়। আবির ধপ করে চেয়ারে বসলো। রাতুলের কথা মনে পড়তে থাকে ওর অতীত। ভাই 50টা টাকা দেবেন? গতকাল দুপুর থেকে সকাল অবধি না খেয়ে আছি। গলির মাথার যে ভাই ব্রাদার রেস্টুরেন্ট আছে, সেখান থেকে পাতলা ডাল আর শুকনো ভাত খাবো। 40 টাকা খরচ হবে। বাকি 10 টাকা দিয়ে সিগারেট কিনে আকাশে ধোঁয়া ছেড়ে বাপকে গালি দিব। আবির ঢাকা ভার্সিটিতে তখন সেকেন্ড ইয়ারে পড়ে। আবিরের সাথে অর্ক আর কাব্য থাকতো। ওরা পাশের কলেজের ইন্টারে পড়া ছেলেপুলে ছিল। ভার্সিটির মাঠে বসে তিনজন ছাত্র রাজনীতির বিষয় নিয়ে আলাপ করছিল। তখনও রাজের রাজত্ব ছিল এখানে। রাতুল এসে উপরের কথাগুলোই বলে। অর্কদেরই বয়সের ছেলেটা, এক ক্লাস হয়তো নিচে হবে। রাতুলের বলা কথাগুলো শুনে আবির বেশ অবাক হয়, প্রশ্ন করে, বাপকে গালি দিবি কেন? শালা জন্ম দিয়ে ফেলিয়ে রেখে চলে গেছে, কষ্ট করে বেঁচে থাকতে হয়। কষ্ট করেই তো বাঁচে মানুষ। হ্যাঁ বাঁচে, কিন্তু রোজ দুবেলা না খেয়ে থেকে, রাস্তার পাশে শুয়ে থেকে খোলা আকাশটা যখন গায়ে চাদর হিসাবে ব্যবহার করা হয়, তখন বুঝবেন কষ্ট কাকে বলে। আচ্ছা, নে 100 টাকা, চা খেয়ে আয়। 50 টাকা দেন। অপ্রয়োজনের জন্য একটা টাকাও নিজের কাছে রাখি না। আবির আর নেয় না সেই টাকা। রাতুল কিছু সময় পর আবিরের কাছে ফিরে এসে বাকি টাকা দিয়ে দেয়। তারপর থেকে আবির রাতুলকে নিজের কাছে সাথে রেখে দিয়েছে। আবির যেদিন প্রথমবার রাতুলের জন্মদিন উপলক্ষে বাইক কিনে দেয়, সেদিন আবিরকে জড়িয়ে ধরে রাতুল বলে, ভাই কেউ কিছু করুক বা না করুক, আমি কতটুকু করলাম সেটাও দেখার বিষয় না। আপনার জন্য যদি মরতে হয়, আমি সেদিন সবার আগেই মরতে প্রস্তুত থাকবো। বর্তমান। রাতুলের সেই কথাগুলো মনে পড়তেই আবিরের চোখ দিয়ে পানি পড়া শুরু করে। অর্ক আর কাব্য আবিরের পাশে এসে বসলো। আবির ওদেরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রীতি বলে, রীতি অর্ককে জড়িয়ে ধরে কথাগুলো বলে। অর্ক কিছু বলে না, আবিরও কিছু বলল না। সে বসা থেকে উঠে দাঁড়ায়, রাতুলের লাশের কাছে যায়। তারপর পূজার মা সীতা পূজার ঘরে আসলো। পূজা দরজার একপাশে হেলান দিয়ে বসে আছে। পূজাকে দেখে সীমা রানী কান্না করে দেয়। পূজাকে ধরে বিছানায় আনে, কোলে মাথা নিয়ে পূজার মাথায় হাত বুলিয়ে দেয় আর অঝোর ধারায় কাঁদতে থাকে। পূজার মুখে তার মায়ের কান্নার জল এসে পড়ে। পূজা চোখ মেলে তাকায়। পূজার সাথে সাথে বলে, আবির, আবির কোথায়? আমি আবিরের কাছে যাব, আমাকে যেতে দাও। শান্ত হ মা, আমার দিকে তাকা। মা, আমাকে আবিরের কাছে পাঠিয়ে দাও, ওরা আবিরকে মেরে ফেলবে। তোকে কত করে বোঝাতাম, এই ভুলটা তুই করবি না। দেখছিস তো এখন কষ্ট পাচ্ছিস। কেন এমন করলি মা? তোর জন্য কি আমার কষ্ট হয় না? আমাদের ভালোবাসাটা দেখলি না? আমি আবিরের কাছে যাব মা, আমি ওর জন্য সারা জীবন কষ্ট পেতে রাজি। তারপরও আমি আবিরের সাথে থাকতে চাই। মাথা খারাপ হয়েছে তোর? আবির কি করেছে তোর জন্য? আমরা কিছু করিনি। এমন পাগলামো কেন করছিস তুই? বুঝিস না কেন? তোদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না, না পরিবার কখনো মেনে নেবে, আর না সমাজ মানবে। আমরা অনেক দূরে চলে যাব, যেখানে কেবল আমরা একসাথে সুখে থাকতে পারবো। সমাজ দিয়ে কি করব? আমি তো তাকে ছাড়া ভালো থাকতে পারবো না মা। আমি ভগবানের কাছে সব সময় আবিরকে চেয়েছি। সে মুসলিম, ভালো করে শোন। আবিরের ধর্ম মুসলিম, আমরা হিন্দু। দুটোই বিপরীতার্থক ধর্ম। রাষ্ট্র, সমাজ সবকিছু তোদের বিপক্ষে। এসব বাদ দে, আবিরকে ভোলার চেষ্টা কর। খাবার এনেছি, সকাল থেকে কিছুই খাসনি, এখনই খেয়ে নে। খাবো না কিছু আমি। চলে যাও, আমি নিজেকে কষ্ট দেব যতক্ষণ না আবিরের কাছে যেতে পারছি। পূজাকে উঠে বসিয়ে দেয় তার মা। খাবারের প্লেটে খাবার মাখিয়ে পূজার মুখের সামনে ধরে সীতা রানী, কিন্তু পূজা এক ঝটকায় খাবার প্লেট দূরে ছুঁড়ে ফেলে। সাথে সাথে প্রজিত সাহেব রুমে প্রবেশ করে। পূজার ডান গালে একটা চর দিয়ে বলে, ভগবানের দিব্যি, আবিরকে আমি মেরে ফেলবো। তাই আবিরকে যদি মরতে দেখতে না চাও, তাহলে চুপচাপ খাবার খেয়ে নাও। একটা কথা মনে রাখবে, আমি যেমন তোমাদের আদর করি, আমার ধর্ম, আমার রাজনীতি, আমার পরিবারের জন্য আমি তার থেকেও ভয়ঙ্কর পশু হতে পারি। এখানে কোনো
মায়া দয়া নেই, আমি তোমাকে মারবো না, কিন্তু তুমি কিসে মরবে সেটা আমি জানি। আবিরকে মারলে তুমি মরবেই, তাই আবিরকে বাঁচাতে চাইলে খাবার খাও। বাবা, আমি আবিরকে ছাড়া থাকতে শাট আপ। আবির মুসলিম, এটা মনে রাখবে সব সময়। তুমি আমার একটা মাত্র মেয়ে। আমার মুখের দিকে তাকিয়ে আমি প্রথমবার না হয় ভালোবাসাটাকে একটু ছাড় দিতাম, কিন্তু এটা কখনো সম্ভব নয়। মুসলিম ছেলের সাথে হিন্দু কোনো মেয়ের প্রেম ভালোবাসা হয় না। কিন্তু আবির আবিরকে মারতে গেছিলাম, তাকে পাইনি। ওর লোকগুলোকে মেরে আসছি। রাতুল নামের ছেলেটা হয়তো এতক্ষণে স্বর্গ চলে গিয়েছে। পরের লাশটা যেন আবির না হয়। পূজার মা, খাবার এনে পূজাকে খাইয়ে দাও, আমি আবার আসছি। অজিত সাহেব কথাটা বলেই সেখান থেকে চলে যায়। পূজা চুপচাপ শব্দ ছাড়া কাঁদতে থাকে। তার যে কোনো উপায় নেই, থাকবেই বা কি করে, যেখানে আবিরের জীবনের ব্যাপার আর আবির পূজার কাছে কতটা দামি তা এতক্ষণে সবাই বুঝে গিয়েছে। পূজা খাবার খেতে থাকে। আবির ক্লাবের একটা পিলারে হেলা দিয়ে বসে আছে। সবাই আবিরের পেছনে বসা। অর্ক, কাব্য আর নীরা বসে আছে। আবির বলে, চলে যা তোরা। মানে? মানে এখান থেকে চলে যা। রীতিকে নিয়ে চলে যা অর্ক, কাব্য আর নীরা, তোরাও যা। এই শহর ছেড়ে চলে যা অনেক দূরে। 1 বছর তোদের থাকার সব ব্যবস্থা করে দিব। যা। আর তুমি? আমি যাব না এই শহর ছেড়ে। আর আমরা তোমাকে রেখে চলে যাব ভাবছো? চলে যা। আমি চাই না আমার জন্য তোদের আর কোনো ক্ষতি হোক। আমি তোদের হারাতে পারবো না। যা ভাই, তোরা চলে যা এখান থেকে। কখনোই সম্ভব না ভাই। তোমাকে রেখে বাকিরা চলে যেতে পারে, কিন্তু অর্ক কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর যদি যেতে হয় তবে তোমাকে সাথে নিয়েই যাব। রাতুলকে দেখেছিস? ওকে একটু আগে কবর দিয়ে আসছি। যেতে বলছি তোদের। যদি এতটুকু ভালোবাসিস, আমাকে সম্মান করিস, তাহলে চলে যা। আমার কথা শুনে যা এখনই। কিন্তু আর কোনো কথা শুনতে চাই না। যা বললাম সেটা কর, না হলে বুঝবো তোরা আমাকে কখনো ভালোবাসিসনি। আবির কথাটা বলে বাহিরে চলে যায়। ওরা তিনজন নীরবে কাঁদতে থাকে। আবির বাইক চালাতে থাকে। রাত হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে। আবির বাইক চালিয়ে প্রজিত সাহেবের বাড়ির পূজার ব্যালকনির সোজা এসে দাঁড়ালো। রীতিকে কল দেয় সে। রীতি আপু, পূজা কোথায়? ওকে একটু দেখতে চাই আমি। রীতি দৌড়ে পূজার ঘরের সামনে এসে দাঁড়ায়। তন্ময় বসে আছে দরজার পাশে। রীতিকে দেখে তন্ময় বলে,